السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময় শয়তানের যাবতীয় তৎপরতা দূরে ঠেলে দিয়ে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা ছিন্ন করে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় ইমামের মর্যাদা ও সম্মান। আজকের খুতবার আলোচ্য বিষয় ইমামের মর্যাদা ও সম্মান। কোরআন ও হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামগণের কি মর্যাদার কথা বলেছেন, সম্মানের কথা বলেছেন, এবং নবী যুগে ইমামদের মর্যাদা কেমন ছিল, খেলাফত আমলে ইমামদের মর্যাদা কেমন ছিল, আর বর্তমান সময়ে ইমামদের অবস্থানটা কোথায়, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আশা রাখি যে আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করবেন। আর আমি যেদিনই যে বক্তব্যই দিয়ে থাকি এখানে কাউকে অপমান করার জন্য বা কাউকে আঘাত করার জন্য দেই না। সমাজের বাস্তব বিষয় তুলে ধরার জন্য, কোরআন সুন্নাহ প্রচারের জন্য এবং সমাজ রাষ্ট্র যেন সংস্কার হয়, সংশোধন হয়, এই উদ্দেশ্যেই মূলত আমরা আলোচনা করে থাকি। সুতরাং কথাগুলি যদি কারো বিরুদ্ধে চলে যায় আপনি মনে করবেন না যে কথাটি বোধহয় আমাকেই বলা হলো। মূলত এটি সামগ্রিক কথা, সবার জন্য কথা। তবুও আমরা শব্দ চয়নের ক্ষেত্রে, ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক সতর্ক থাকি যেন কারো উপরে আঘাত চলে না যায়। তারপরেও অনেক সময় যদি হয়ে যায় এমনটি, সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকের আলোচ্য বিষয় ইমামের মর্যাদা ও সম্মান। ইমাম অর্থ হচ্ছে নেতা, ইমাম অর্থ হচ্ছে দায়িত্বশীল, ইমাম মানে হচ্ছে ঢাল, ইমাম মানে হচ্ছে ঢাল। যুদ্ধের ময়দানে যেভাবে মানুষকে নিরাপত্তা দেয় একজন ইমাম, তিনি সাধারণ মানুষদেরকে, মুসল্লিদেরকে শয়তানের যে তৎপরতা, আক্রমণ থেকে বাঁচানোর জন্য এভাবে ঢাল হয়ে দাঁড়াবেন। এই জন্য ইমামকে ঢাল স্বরূপ বলা হয়। আবার রাষ্ট্রের যিনি ইমাম থাকেন, খেলাফতের যিনি ইমাম থাকেন, তিনিও সাধারণ জনগণের জন্য ঢাল স্বরূপ। আর ইমাম মানে হচ্ছে আমানতদার, ইমাম মানে হচ্ছে আমানতদার। তাহলে একজন ইমামের যে উপনাম বা তার যে পদবি আমরা কি পেলাম? ইমাম মানে হচ্ছে নেতা, ইমাম মানে হচ্ছে দায়িত্বশীল, ইমাম মানে হচ্ছে ঢাল, ইমাম মানে হচ্ছে আমানতদার। একজন ইমাম কেন আমানতদার হলো? একজন ইমাম মূলত তার মুসল্লিদের আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যথাযথভাবে উপস্থাপন করেন। একজন ইমাম মুসল্লিদের আমলকে যথাযথভাবে আল্লাহর সামনে উপস্থাপন করেন। এই জন্যই একজন ইমাম আমানতদার, দায়িত্বশীল। একজন ইমাম তার মুসল্লিদের যে প্রার্থনা, একজন ইমাম তার মুসল্লিদের যে চাওয়া, আল্লাহর কাছে যেই প্রার্থনা, সেই প্রার্থনাকে একজন ইমাম আল্লাহর সামনে তুলে ধরেন। ইমাম কখনোই নিজের জন্য একাকীভাবে দোয়া করেন না। ইমাম যেই দোয়াগুলি করেন এর প্রত্যেক দোয়ার মধ্যেই মুসল্লিদের শামিল রয়েছে।
ইমাম দোয়া করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে, ইমাম যখন বলবে তখন ইমামের নিজের কথাও বলছেন এবং মুসল্লিদের কথাও বলছেন, যে আমাদেরকে আপনি দুনিয়াতে কল্যাণ দান করুন এবং পরকালেও কল্যাণ দান করুন, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। এরপর ইমাম যখন বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের উপরে জুলুম করেছি, আমরা পাপ করেছি, আমাদেরকে ক্ষমা করুন, আমাকে করুন, আমার মুসল্লিদেরকেও ক্ষমা করুন। এভাবে ইমাম যখন দোয়া করবেন রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাকে ক্ষমা করুন, আমার মুসল্লিদেরকে ক্ষমা করুন এবং মুমিনদেরকে ক্ষমা করুন, মুমিনদের পিতামাতাদেরকে ক্ষমা করুন। তাহলে মূলত একজন ইমাম মুসল্লিদের কথাই আল্লাহ তাআলার সামনে তুলে ধরেন। একজন ইমাম মূলত মুসল্লিদের আমলকেই আল্লাহর সামনে তুলে ধরেন। সুতরাং ইমাম অনেক সম্মানিত, ইমামের মর্যাদা অনেক বেশি। খুব নিপুণভাবে আপনাকে বুঝতে হবে, আপনার চাওয়াটা আল্লাহর সামনে উপস্থাপন করছেন কে? বলেন, ইমাম। আপনার আমলটা যথাযথভাবে আল্লাহর নিকট পৌঁছানোর প্রচেষ্টা করছে কে? ইমাম। সুতরাং আপনার কাছেও ইমামের মর্যাদা অনেক বেশি হওয়া উচিত। আমরা আজকে ইমাম সম্পর্কে, ইমামের মর্যাদা সম্পর্কে আলোচনা করব। প্রিয় ভাইরা, প্রথমে আমরা জানব ইসলামী শরিয়াতে ইমামের মর্যাদা। ইসলামী শরিয়াতে ইমামের মর্যাদা, ইসলামী শরিয়াতে ইমাম এবং মুয়াজ্জিনের মর্যাদা অনেক বেশি। ইসলামী শরিয়াতে ইমাম এবং মুয়াজ্জিন তাদের মর্যাদা অনেক বেশি। হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة على كسباد المسك يوم القيامة عبد أدى حق الله وحق مواليه ورجل أما قوم وهم به راضون ورجل ينادي بالصلاة الخمس رواه الترمذي। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে বা হাসরের দিনে তিন ব্যক্তি কুসমান অর্থাৎ সুগন্ধির যে টিলা থাকবে, সুগন্ধির যে পাহাড় থাকবে, তার উপরে দাঁড়িয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সেই তিন নম্বরের এক নম্বর হচ্ছে আব্দুল, ওই দাস, আদ্দা হাক্কাল্লাহ ওয়া হাক্কা মাওয়ালিহি, যে তার মুনিবের হক আদায় করে আবার আল্লাহর হক আদায় করে। দুই, ওয়ারাজুলুন আম্মা কওমুন, ওই ইমাম যে কোনো সম্প্রদায়ের ইমামতি করে, অহুম বিহি রাদুন, আর ওই ইমামের প্রতি সেই সম্প্রদায় সন্তুষ্ট থাকে। ওয়ারাজুলুন, আর ওই ব্যক্তি, ইউনাদি বিসসালাতিল খামস, যে 5 ওয়াক্ত সালাতের জন্য আহ্বান করে। তিরমিজি শরীফের হাদিস। তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে কি জানলাম? হাসরের মাঠে 3 শ্রেণীর লোকেরা সুগন্ধির উপরে দাঁড়িয়ে থাকবে। এক নম্বর হচ্ছে দাস, যে তার মালিকের অধিকার আদায় করে আবার আল্লাহর হকও আদায় করে। 2 নম্বর হচ্ছে ইমাম, যিনি ইমামতি করেন, তার উপরে তার অধীনস্থ জনগণেরা সন্তুষ্ট থাকেন। আর 3 নম্বর হচ্ছে মুয়াজ্জিন, যিনি 5 ওয়াক্ত সালাতের জন্য আহ্বান করে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম আর মুয়াজ্জিনের মর্যাদা কত বেশি! হাসরের মাঠে যেদিন কঠিন বিপদ হবে, সেদিন তাদের সম্মান আল্লাহ তাআলা এভাবে দিবেন। পরবর্তী হাদিসের মাধ্যমে আমরা জানবো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يخشى احدكم اذا رفع راسه قبل امام ان يجعل الله راسه راس حمار رواه البخاري। ইমামের মর্যাদাটা কত বেশি দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখশা আহাদুকুম ইদ রাফা রাসাহু, তোমাদের কারো মধ্যে কি এই ভয় জাগে না যে ইমামের পূর্বে মাথা উঠাবে আর তার মাথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাধার মাথার মতো করে দিবেন? বলেন নাউযুবিল্লাহ। মানে এই হাদিস দিয়ে মর্যাদা বোঝানো হয়েছে যে ইমামের আগে তুমি কোনো কাজই করতে পারবা না, ইমামের সামনে যাবে এমন কোনো কাজই তুমি করতে পারো না। যদি করো তাহলে তোমার মাথাকে আল্লাহ তাআলা গাধার মাথার মতো করে দিবেন, তোমার চেহারাকে আল্লাহ তাআলা বিকৃত করে দিবেন। বুখারী শরীফ আযান অধ্যায় হাদিস। তাহলে ইমামের মর্যাদা কত বেশি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإمام ضامن والمؤذن مؤتمن اللهم أرشد الأئمة واغفر للمؤذنين رواه الترمذي। বলেন আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু যামিন, ইমাম হোসেন
জিম্মাদার, দায়িত্বশীল মুসল্লিদেরকে নিয়ে যথাযথভাবে ইবাদতটা যেন সুন্দর হয়, সঠিক হয়, আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছায়, এই জিম্মাদারিত্ব কার? ইমামের। আল ইমাম যামিন, ইমাম হচ্ছে জিম্মাদারিত্ব গ্রহণ করে। ওয়াল মুয়াজ্জিন মু'তামান, আর মুয়াজ্জিন হচ্ছে আমানতদার, যথাসময়ে 5 ওয়াক্ত আযান দিবে, এটা হচ্ছে মুয়াজ্জিনের দায়িত্ব, এই জন্য তাকে আমানতদার বলা হয়েছে। আর আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই শ্রেণীর লোকের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আরশিদ আল আইম্মা ওয়াকফিল মুয়াজ্জিনিন। আল্লাহ রাসূল নিজে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আরশিদুল আইম্মা, আপনি ইমামদেরকে সঠিক পথে পরিচালিত করুন, ওয়াকফিল মুয়াজ্জিনিন, আর মুয়াজ্জিনদেরকে ক্ষমা করুন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি রাসূলের দোয়া পেতে হয়, তাহলে যিনি ইমাম আর যিনি মুয়াজ্জিন তিনি পেয়ে থাকেন। কাজেই এই হাদিসগুলোর মাধ্যমে আমরা জানলাম যে ইসলামী শরীয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামদের মর্যাদা অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছেন। সুতরাং আমরাও ইমামের আগে যাই, ইমামের থেকে বেশি বোঝার মতো কোনো কাজ আমরাও করব না। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এবার আমরা জানবো নবী যুগে ইমামের মর্যাদা ও বর্তমানে ইমামের মর্যাদার পার্থক্য। নবী যুগে ইমামের মর্যাদা এবং বর্তমানে ইমামের মর্যাদার পার্থক্য। নবী যুগে ইমামের মর্যাদা ছিল অনেক বেশি, যেটা আমরা হাদিসের মাধ্যমে জানলাম। আর বেশি থাকার আরেকটি কারণ হচ্ছে, নবী যুগে ইমামগণই ছিলেন কোনো প্রদেশের গভর্নর, কোনো প্রদেশের শাসক। ইমামগণই ছিলেন বিচারক, আদালতের বিচারক ছিলেন ইমামগণ, যারা ফকিহ তারাই ছিলেন বিচারক, আবার তারাই ছিলেন ইমাম। সুতরাং নবী যুগে ইমামদের মর্যাদা সম্মান অনেক বেশি ছিল। কিন্তু পরবর্তীতে এসে যখন ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্রের মাধ্যমে এবং আমাদেরও দায়িত্বশীলদের কিছু গাফিলতির কারণে খেলাফত ব্যবস্থা যখন বিলুপ্ত হয়ে গেছে, তখন ইমামদেরকে শুধুমাত্র মসজিদে ঢুকাই দেওয়া হয়েছে। মসজিদের দায়িত্ব ছাড়া আর কোনো দায়িত্বের মধ্যে ইমামগণ নেই। ফলে বর্তমানে তাদের মর্যাদাটাও কম হয়ে গেছে। যেমন ধরুন, এখনই যদি মসজিদে এখানে এসে ডিসি আসে, তাহলে আমাকে হয়তো কেউ বলবে যে আপনার কথা বন্ধ করেন, ডিসি কথা বলবে। কারণ কি, ডিসির পাওয়ার শক্তি অনেক বেশি। কিন্তু ইসলাম যদি থাকতো, আমি হতাম ডিসি, বোঝেন নাই? খতিবই হতো কি ডিসি, আমি হতাম বিচারক, আমি হতাম জাজ। এটাই ইসলাম, এটাই কি ইসলাম। কিন্তু পার্থক্য হয়েছে শাসন ব্যবস্থার কারণে, ওরা চলে গেছে একদিক আর ইমামগণ চলে এসেছে আরেক দিক। এইটা ছিল মার্টিন লুথারের একটা পরিকল্পনা, বিস্তারিত ইতিহাস আজকে বলার সময় নেই। তাদের ম্যাকিয়াভেলি সহ এদের চিন্তা চেতনা ছিল যে যারা ধর্ম নিয়ে চর্চা করে, এদেরকে যে কোনোভাবে গির্জা, প্যাগোডা, মসজিদের মধ্যে ঢোকাতে হবে, বাইরে এদের কোনো নেতৃত্ব চলবে না। সেটাই কিন্তু এখন বাস্তবায়ন হয়েছে। তো আমি যেটা বলছিলাম যে এখন মর্যাদাহীন থাকার কারণ হচ্ছে যে আলেমদেরকে, ইমামদেরকে শুধুমাত্র মসজিদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে, যার ফলে এনাদের মর্যাদা কম হয়ে গেছে। আর নবী যুগে মর্যাদা বেশি ছিল কেন? যে তারা বাইরেও যেমন ইমাম ছিলেন, নেতৃত্বস্থানীয় ছিলেন, আবার ভেতরেও মসজিদেও কি একই রকম ছিলেন। আর এখন যদি আবার ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হয়, আবার তো ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে আবারও ইমামদের মর্যাদা ওভাবেই ফিরে আসবে, আবারও ইমামদের সম্মান ফিরে আসবে। কাজেই আমরা যারা ইমাম রয়েছি, আমরা যারা খতিব রয়েছি, আমাদের উচিত যে এই ভূখণ্ডে বা ভারতবর্ষে যেন ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হয়, সেজন্য আমাদের সচেষ্ট ভূমিকা রাখা, সেজন্য আমাদের কথা বলা, তাহলে আমাদের মর্যাদাই বৃদ্ধি পাবে। আর পাশাপাশি ইসলামী আইনের মাধ্যমে মানুষও ভালো থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, 3 নম্বর আমরা যেটা জানবো, বর্তমান যুগে ইমামদের মর্যাদা কম হওয়ার কারণগুলো কি। বর্তমান যুগে ইমামদের মর্যাদাগুলো কমে যাওয়ার যে কারণ রয়েছে সেগুলো কি কি। 1 নম্বর কারণ হচ্ছে খেলাফত ব্যবস্থার বিলুপ্তি। 1 নম্বর কারণ হচ্ছে খেলাফত ব্যবস্থার বিলুপ্তি। খেলাফত হচ্ছে একটি শাসন ব্যবস্থা, যা আল্লাহ প্রদত্ত শাসন ব্যবস্থা, যেই শাসন ব্যবস্থা নবী রাসূলগণ বাস্তবায়ন করেছেন এবং ওনারা এই ব্যবস্থার উপরে রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন। যেই শাসন ব্যবস্থার আইন হচ্ছে কোরআনের আইন, যেই শাসন ব্যবস্থার সংবিধান হচ্ছে কোরআনের আইন,
এইটার উপরেই ইসলামী রাষ্ট্রগুলো পরিচালিত হয়েছে এবং মুসলিমরা পরিচালিত হয়েছে। এটার নামই খেলাফত ব্যবস্থা, যেটা আমাদের বর্তমান তরুণ প্রজন্ম জানে না অধিকাংশই, বা আমরাও অনেক মুসলিমরা জানি না। আমরা শুধু এতটুকু জানি নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটাই ইসলাম। এর বাইরে কিন্তু আমাদের জানা প্রসারতা একটু কম। আমরা মনে করি রাষ্ট্র এক জিনিস, ধর্ম আর এক জিনিস, রাষ্ট্রের কাজ এক জিনিস, ইবাদত আর এক জিনিস। এই জন্য দেখবেন একজন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আবার রাজনীতি করছে আর একটা। সেখানে এসে আল্লাহকে সেজদা দিচ্ছে, কিন্তু বাইরে যে আল্লাহর আইনের বিরুদ্ধ বিষয়গুলো প্রতিষ্ঠিত হোক সেই চেষ্টা করছে। মানে উনি এটা এখনো বুঝে পারেননি। তো 1 নম্বর কারণ হচ্ছে খেলাফত ব্যবস্থার বিলুপ্তি। খেলাফত ব্যবস্থার বিলুপ্তি হওয়ার কারণেই ইমামদের সম্মান কম হয়ে গেছে, যেহেতু তাদেরকে শুধুমাত্র মসজিদে ছাড়া আর কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এই যে আমি এখানে কথা বলছি, আমাকে কি সমাজের কোনো বিচার নেবেন আপনারা? নেবেন বলেন? অথচ আমাদের কি যোগ্যতা কম আছে বলে মনে হয়? আমাদের সার্টিফিকেট দেখলে বুঝবেন যে আমাদের সার্টিফিকেট কতগুলো আছে। কিন্তু আমরা যে ইমাম, আমরা যে খতিব, আমাদের এই চৌহদ্দির মধ্যেই দায়িত্বের বাইরে আর নেই। ঠিক কিনা বলেন? 2 নম্বর, রাষ্ট্রের অবহেলা। ইমামদের মর্যাদা কম হওয়ার কারণ কি? রাষ্ট্রের অবহেলা। রাষ্ট্র মসজিদের ইমামদেরকে তেমন গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি মনে করে না। তারা মনে করে মসজিদ থেকে তেমন কোনো উপকারও আমাদের সমাজে আসে না, বরং তারা মনে করে ইমামরা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধ লোক, রাষ্ট্রদ্রোহী লোক। এই জন্য দেখবেন রাষ্ট্র থেকে ইমামদের কোনো সম্মানী বা হাদিয়া দেওয়া হয় না, যুগ যুগ ধরে চলে আসছে। কোটি কোটি, শত কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে বিভিন্নভাবে একজন ক্লিনারের পর্যন্ত বেতন দেওয়া হয়, কিন্তু মসজিদের ইমামের বেতন দেওয়া হয় না। এর পেছনেও একটি ষড়যন্ত্র রয়েছে। সেটা হচ্ছে কি, যে ইমামরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যায়, ইমামরা যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে যায়, তাহলে তারা এই কোরআনের যে কথাগুলি এটা আরও সহজে প্রচার করবে, আরও নির্ভয়ে প্রচার করবে। সুতরাং মানুষ বিদ্রোহী হয়ে উঠবে, আমাদের এই শাসন ব্যবস্থা আর চলবে না। এই ষড়যন্ত্র করে তারা মসজিদের ইমামদেরকে বেতন দেয় না। দেখবেন ঘটা করে মসজিদের জরিপ হয়, ইমাম মুয়াজ্জিনদের জরিপ হয়, কিন্তু শেষ পর্যন্ত আসলে বেতন দেয় না। এটি একটা ইমামদের সাথে যাবত সঠতাই হয়ে আসছে। ভবিষ্যতে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এটা বিশ্বাস করতে পারি না। তো যাই হোক, রাষ্ট্রের অবহেলা এটি ইমামদের অসম্মানের একটি কারণ। কারণ রাষ্ট্র মনে করে যে এই লোকগুলো দিয়ে আমাদের কোনো কাজে আসবে না। অথচ আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে এই যে সামাজিক যে নিরাপত্তা রয়েছে, মানুষগুলো যে এখনো ভালো রয়েছে, আমাদের দেশে পতিতালয় রয়েছে, আমাদের দেশে জেনা ব্যভিচারের অবারিত সুযোগ রয়েছে, আমাদের তরুণ তরুণীরা 18 বছরের ঊর্ধ্বে গেলেই ব্যভিচার করতে পারবে, এখানে কোনো শাস্তি নেই। এই যে অনৈতিক অশ্লীলতার যে সয়লাভ, এই সুযোগ পাওয়ার পরেও যে আমাদের তরুণ প্রজন্ম ভালো আছে, এর পেছনে অন্যতম কারণ হচ্ছে মসজিদের খতিবগণ। তারাই প্রত্যেক সপ্তাহে যে নৈতিকতার যে সবক দেয়, এটা শুনেই, কোরআন হাদিসের কথা শুনেই আমাদের তরুণরা এখনো পর্যন্ত কি ভালো আছে। মাদকের ব্যাপারে আমরা যতটা কঠিনভাবে কথা বলি, আর কেউ বলবে না, কারণ আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। সুতরাং সমাজে আরও বেশি মাদকে ভরে যেত, খতিবরাই এই কথাগুলো বলে এখনো কিছুটা সচেতনতা রেখে দিয়েছেন। সুতরাং খতিবদের দিয়ে কাজ হয় না, ব্যাপারটি মোটেও তা নয়। আবার দেখবেন অনেক সময় ওই রাষ্ট্র থেকে চিঠি আসে, যদিও আমি এই চিঠি কোনোদিনই পড়ে মুসল্লিদের শোনাইনি যে আজকে আপনারা মাদকের সম্পর্কে আলোচনা করবেন। কেন? আমি তো আপনার গোলাম না, আপনি তো আমাকে রাষ্ট্রীয় স্বীকৃতিই দেননি, তো আপনার কথা পড়ে আমি শোনাতে যাবো কেন? আমি শোনাবো আল্লাহর কথা। আল্লাহ বলেছেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আজলাম ওয়াল রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয়ই মদ হচ্ছে শয়তানের কাজ। আমি আল্লাহর জন্য বলবো, আপনার আদেশ প্রাপ্ত হয়ে আমি বলবো না, কারণ আমি আপনার কর্মচারী নই, আপনি আমাকে স্বীকৃতিই দেননি। ঠিক আছে না? ঠিক আছে। এই জন্য আমি এগুলো কখনো পড়তে চাই না। যাই হোক, 3 নম্বর কারণ হচ্ছে ইমামগণ নিজেরাই নিজেদেরকে ছোট মনে করে। বলছি, ইমামদের মর্যাদা কম হওয়ার কারণগুলো কি? ইমামরাই নিজেরা নিজেদেরকে ছোট মনে করে। এর পেছনেও একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ বা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা 3 ধরনের। আমি 2 ধরনেরই বললাম, একটি সাধারণ শিক্ষা ব্যবস্থা আর একটি হচ্ছে কোরআনের শিক্ষা ব্যবস্থা। যারা রাষ্ট্র পরিচালনা করেন মূলত তারা সাধারণ ব্যবস্থা থেকেই উঠে যান, ব্রিটিশরা যেটা করে গিয়েছে। তো এই সাধারণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হওয়ার কারণে তারাই একসময় ম্যাজিস্ট্রেট হয়, তারাই ডিসি হয়, এসপি হয়। আমাদের দেশের লেখাপড়াটা এরকম, সাধারণ লাইনে গেলে কোরআন কিচ্ছু জানা যায় না।
আবার মাদ্রাসার লাইনে পড়লেও ওই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান একটু কম থাকে, যদিও বর্তমানে বিষয়টি এমন নয়। যারা বিভিন্ন মাদ্রাসায় পড়ে তারা অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, অনার্স করছে, তাদের জ্ঞান গরিমাও আলহামদুলিল্লাহ অনেক বেশি, কিন্তু তাদেরকে এক পেশে করে রাখা হয়েছে। আমরা যখন অনার্স পড়েছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে ভর্তি হতে দেয়নি। তখন গেজেটটা এরকম ছিল যে মাদ্রাসা ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দিতে পারবে না। তো যাই হোক, ওটা আমি বলবো না। তো এই ধর্মীয় লাইনে এখন কিছু লোক চিন্তা করে যে মুত্তাকি পরিবার থেকে যারা আসে তারা মনে করে যে দুনিয়া যাওয়াই হোক, পরকাল নিয়ে আমরা পড়ালেখা করি, এই জন্য তারা শেষ পর্যন্ত ইমাম আর খতিব ছাড়া তেমন কিছু হয় না। আর ওদিকে ওরা ডিসি এসপি ম্যাজিস্ট্রেট হয়ে পড়ে। এখন তারা যখন মসজিদে আসে তাদের সাথে সিপাহী থাকে, গার্ড থাকে, রিভলভার থাকে, ও বাবা বিরাট ব্যাপার স্যাপার। তখন ইমাম যে সে তো মনে করে যে আমি তো কিছু না, এই যে নিজেকে সে ছোট ভেবে বসে। আর ওদের কাজ কথাবার্তাই কি বেশি প্রাধান্য পায়। এই বাস্তবতার কারণে ইমামরা নিজেদেরকে নিজেরাই ছোট করে ফেলেছে। কিন্তু বোঝা উচিত আমি ইমাম, আমি আমানতদার, আমি আল্লাহর কাজ করি, তার থেকে মর্যাদা আমার কম না। আমি তার অর্ডার ফলো করতে যাবো কেন? যদি সে কোরআনের কথা বলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু তাকে আমার বেশি সম্মান দিতে হবে, বিষয়টি মোটেও তা নয়। এটি ইসলাম থেকে সরে আসার কারণে, ব্রিটিশি চিন্তা চেতনা বাস্তবায়ন হওয়ার কারণে আমাদের অবস্থাটা কি এরকম। যাই হোক, 4 নম্বর, মুসল্লিদের মধ্যে দ্বীনি শিক্ষা না থাকা। আলোচনার বিষয় হচ্ছে ইমামের মর্যাদা ও সম্মান। আমরা আলোচনা করছি বর্তমান সময় ইমাম খতিবদের মর্যাদা কম কেন। তার 4 নম্বর হচ্ছে মুসল্লিদের মধ্যে দ্বীনি শিক্ষা কম থাকা। ওই একই কথা, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা ভিন্ন। ইমামদের যে মর্যাদাটা কি, মুয়াজ্জিনের মর্যাদাটা কি, এটা তো আমরা জানি না। কোরআন হাদিস ওইভাবে আমাদের পড়া হয়নি, ওইভাবে হয়তো আমাদের আলোচনা শোনা হয়নি। এই জন্য আমরা তাদের মর্যাদাটা ভালোভাবে দিতে পারি না। আর অনেক মুসল্লিরা মনে করে যে ইমামকে বেতন দিই তো আমরাই। আমি আপনাদের বলছি না, বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করছি। ইমামকে বেতন দিই তো আমরাই, আমাদের পকেটের টাকা দিয়েই বেতন দিই, সুতরাং আমি যা বলবো বা আমরা যা বলবো সেটাই শুনতে হবে। অনেক ক্ষেত্রে বাস্তবতাটা কি ভাই এরকম যে আমরা ইমাম রেখেছি, এই কথাটাই ভুল। ইমাম রেখেছি এই কথাটাই কি ভুল, যে আমরা টাকা দিয়ে ইমাম রেখেছি, এই জন্য তার কথা শুনতে হবে। এই যে দ্বীনি শিক্ষার অভাবের কারণে মুসল্লিরা ইমামের মর্যাদা জানতে পারতেছে না, যার ফলে তাদের চিন্তা এরকম হয়ে যাচ্ছে। আমাদের একটা বিষয় জানা দরকার, ডিসি এসপি এদের বেতন কারা দেয়? সরকার দেয়। এই উত্তরটা ভুল। ডিসি এসপি বেতন সরকার দেয় না জনগণ দেয়? জনগণ দেয়। আপনি যে ট্যাক্স দেন, যে ভ্যাট দেন, এইগুলোই তো তারা রাষ্ট্রীয় কোষাগারে জমা করে আবার বেতন হয়ে কি ঘুরে আসে। তাহলে এই জনগণের টাকাই তো ঘুরে আসতেছে, আর ইমামের টাকাও মুসল্লিদের থেকে কি ঘুরে আসতেছে। শুধু পার্থক্যটা হচ্ছে যে ওই ডিসিএসপির জন্য যেটা যাচ্ছে ওইটা বিভিন্ন সংস্থার মাধ্যমে আদায় হয়ে যাচ্ছে, আর এইটা সরাসরি ইমামের কাছে আসতেছে বা কমিটির কাছে আসতেছে। বিষয়টা তো এরকম। আমি টাকা দিচ্ছি এসপির, এইটা তো আর আমি জানতে পারতেছি না, আমি তো ভ্যাট দিচ্ছি সরকারকে। এই জন্য যে উত্তরটা দিয়েছেন যে সরকার বেতন দেয়, আর আমি যে ইমামকে টাকা দিচ্ছি এটা আমি জানি, যার কারণে আমি ইমামের উপরে খবরদারি করার সুযোগ পাচ্ছি। এই চিন্তাটাই আমাদের ভুল। মনে রাখতে হবে যে একজন ডিসিকে আপনি যখন বেতন দিচ্ছেন তখন ডিসি আপনার কথা মতন চলে না আইন অনুযায়ী চলে? দেশে যে আইন আছে সেই আইনের বাইরে যাওয়ার তার কোনো সুযোগ আছে? আপনি যতই তাকে বেতন দেন, যদি আপনি আইনের গেড়াকলে পড়ে যান তখনই কি এই সমস্যার মধ্যে পড়বেন। এই যে আমরা বারবার ডিসিএসপির কথা বলছি না, আমরাও যদি কোনোদিন ওদের গেড়াকলে পড়ি তো আমাদের ওটা ছেড়ে দেবে নাকি? ইতিপূর্বে পড়ে আসছি, বোঝেন নাই? তখন আমাদের সামনে এরকম কথা হয়েছে যে আপনি এটা বলেছেন, এটা বললেন কেন, এটা বলা দরকার কি ছিল, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এইটা মনে রাখবে যে ডিসি যেমন আপনি বেতন দেওয়ার পরও আইনের বাইরে যেতে পারে না, ঠিক একইভাবে আপনি ইমাম খতিবকে বেতন দিচ্ছেন, ইমাম খতিব কোরআনের আইনের কাছে বাধ্য। আপনি যতই বেতন দেন না কেন সে কোরআনের আইনের কথাই বলবে, সে ইসলামের কথাই বলবে, এটাই তার দায়িত্ব। আমি বুঝাতে পেরেছি? ডিসি আপনার বেতন নিয়ে যেমন আইনের কথা বলবে, আপনার কথা শুনবে না, ঠিক একইভাবে ইমাম আপনার বেতন নিয়ে কোরআনের কথা বলবে, আপনার কথা শুনবে না। কথা কি পরিষ্কার প্রিয় ভাইয়েরা? 5 নম্বরটাই শেষ, মানে এই প্রসঙ্গটা শেষ, এরপর আর অন্য বিষয় আছে। 5 নম্বর হচ্ছে মসজিদের কমিটি। 5 নম্বর হচ্ছে মসজিদের কমিটি। বর্তমানে ইমামদের মর্যাদা কম হওয়ার পেছনে অন্যতম একটি কারণ হচ্ছে মসজিদের কমিটি। মসজিদের কমিটি যারা, তারা
মনে করে যে আমরা ইমাম রাখিছি। আর আপনাদের কমিটি হয়তো এরকম না, এটা আমি আপনাদের বলছিও না, বাস্তবতা বলছি। আর মসজিদের কমিটিতে অধিকাংশ থাকে হচ্ছে স্থানীয় প্রভাবশালী, টাকাওয়ালা, রাজনৈতিক নেতা, যাদের দিন সম্পর্কে অধিকাংশেরই কোনো জ্ঞান নেই। এইরকম লোকজনই মসজিদের কমিটি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক কিনা বলেন? হয়তো এখানে ভিন্ন হতে পারে, আলহামদুলিল্লাহ। তো এই যাদের এই দিন সম্পর্কে জ্ঞান নেই, কোরআন সুন্নাহ সম্পর্কে যারা জানে না এবং প্রভাবশালী হওয়ার কারণে ওই রাজনৈতিক নেতা, ওই প্রভাবশালী লোক ইমাম মুয়াজ্জিনের উপরে প্রভাব খাটায়। আপনি কেন এই রাজনীতির বিরুদ্ধে কথা বললেন? আপনি কেন আমার বিরুদ্ধে কথা বললেন? আরে ভাই, এটা তো কোরআনের কথা, আমি আপনার বিরুদ্ধে বললাম কোথায়? কিন্তু একজন বিজ্ঞ কোরআন যদি জানে তাহলে সে কখনো এরকম কথা বলবে না। সে বরং বলবে যে না, খতিব সাহেব ঠিক বলেছেন, এটাই বলা উচিত। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম যে মসজিদের কমিটি এরাই হচ্ছে ইমামদের মর্যাদা কমানোর অন্যতম একটি কারণ। আমাদের মনে রাখতে হবে, ইমাম হচ্ছেন মসজিদের প্রধান। খুব ভালো করে আপনারাও মনে রাখবেন, ইমাম হচ্ছেন মসজিদের প্রধান। সব থেকে বেশি সম্মান পাবে মসজিদে ইমাম, কারণ ইমাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল, যিনি আল্লাহর সামনে দাঁড়ান, আপনার আমল নিয়ে দাঁড়ান, আপনার গুনাহ ক্ষমা করার জন্য দাঁড়ান, যিনি আপনাকে সাথে নিয়ে আল্লাহকে কথা বলে, আল্লাহর সাথে কথা বলেন। আপনি যখন পিছনে দাঁড়ান, কিছু পড়েন? কে পড়ে? কথা বলে কে? আল্লাহর সাথে কথা হয় কার? আল্লাহ। ওই যে একদিন শোনাইছি না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ কি বলেন? হামিদানি আব্দি। এই কথার উত্তর ইমামের উত্তর দেন না আপনার উত্তর দেন? তাহলে ইমামের সম্মানই সব থেকে বেশি। আর কমিটি হচ্ছে মসজিদের সেবক। কমিটি কি? কথা বলতে হবে ভাই। কমিটি হচ্ছে মসজিদের সেবক, আর ইমামই হচ্ছেন সম্মানিত, ইমামই হচ্ছেন প্রধান। আপনি কোনোভাবে ইমামের উপরে কথা বলতে পারবেন না, আপনি ইমামকে অর্ডার দিতে পারবেন না, আপনি ইমামকে ধমক দিতে পারবেন না। এটি আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আপনি যদি ইমামকে ধমক দিয়ে কথা বলেন তাহলে আপনার আমলই ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি ইমামকে অর্ডার করেন তাহলে আপনার আমলই ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার কথা খুব বেশি উঁচু হয়ে যাচ্ছে ভাই, জি জাযাকাল্লাহ খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছেন, হে ইমানদাররা, তোমরা তোমাদের নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলো না, জোরে আওয়াজ দিয়ে কথা বলবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দ, তোমরা একে অন্যের সাথে যেভাবে কথা বলো এরকম কথা বলবে না। আন তাহবাতা আমালুকুম, যদি এরকম বলো তাহলে তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা এটা বুঝতেও পারবে না। সূরা হুজরাত আয়াত নম্বর 2। এখানে নবীর উপরে কথা বললে, নবীর সামনে জোরে কথা বললে তার আমল ধ্বংস হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এবার আসুন, ইমামদের সম্পর্কে বলা হয়েছে, ইমাম হচ্ছেন নবীগণের কি ওয়ারিস, উত্তরাধিকারী। নবীদের উত্তরাধিকারী, রসুলের উত্তরাধিকারী হচ্ছেন আলেমগণ, ইমামগণ। তো আপনি যদি ইমামকে অপমান করেন, আপনি যদি নবীর উত্তরসূরিকে অপমান করেন, তাহলে প্রকারান্তরে নবীকেই অপমান করা হয়ে যায়। এই জন্য আমি বলবো না যে আপনার আমল একেবারে ধ্বংস হয়ে যাবে, তবে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি ইমামের থেকে বেশি বোঝেন। ইমামকে যদি অর্ডার করেন, ইমামকে যদি হুকুম করেন, এটা আপনি করতে পারবেন না। আপনি এটা ফ্যানের সুইচও দিতে বলতে পারবেন না, এই ফ্যানের সুইচটা দিয়ে দাও তো, এটা বলতে পারবেন না। আপনি যদি জয়ীফ হন, আপনি যদি দুর্বল হন, আমরাও তো মানুষ, আমরা আমাদের উস্তাদদের জুতা বয়ে বড় হয়েছি, আমরা আমাদের উস্তাদদের জুতা মাথায় নিয়ে বড় হয়েছি। আমরা যখন দেখবো যে একটা ফ্যানের প্রয়োজন, এই ইকামতের পরও আমরা যে ফ্যান ছাড়ি, এটা আমাদের নৈতিকতা, এটা আমাদের উস্তাদদের শিক্ষা। কিন্তু আপনি অর্ডার করলে আমি ফ্যান ছাড়বো না, আপনি অর্ডার করতে পারবেন না যেটা করো, কারণ তিনি ইমাম, তিনি কি ইমাম। প্রিয় ভাইয়েরা, এই মসজিদের কমিটির কথা বলছিলাম, আমি আপনাদের কমিটির কথা বলিনি, সামগ্রিক বলছি। আর মসজিদ পরিচালনা প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মসজিদ কারা পরিচালনা করবে, মসজিদ কারা পরিচালনা করবে, মসজিদের সেবা করবে কারা, মসজিদ দেখবে কারা, দেখাশোনা করবে কারা। ওই যে আমি বলছি না, ইমামই হচ্ছেন প্রধান আর কমিটি হচ্ছে কি সেবক, কমিটি হচ্ছে মসজিদের সেবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ,
নিশ্চয়ই ওই লোকগুলোই মসজিদের দেখাশোনা করবে, নিশ্চয়ই ওই লোকগুলো মসজিদের দেখাশোনা করবে। মান আমানা বিল্লাহ, 1 নম্বর যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহকে বিশ্বাস করে নেবে। ওয়াল ইয়াউমিল আখির, 2 নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস করবে। 3 নম্বর ইকামাস সালাত, সালাত কায়েম করবে। ওয়া আতাজ যাকাত, 4 নম্বর যাকাত আদায় করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না। ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, অচিরেই এরা হবে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা তাওবা আয়াত নম্বর 18। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি মসজিদ পরিচালনা কমিটিতে যারা থাকবেন তাদের মধ্যে 5টি গুণ থাকতে হবে। কয়টি গুণ থাকতে হবে? সবাই বলেন কয়টি গুণ থাকতে হবে? 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, 2 পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, 3 সালাত কায়েম করবে, 4 যাকাত আদায় করবে, 5 আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না। এই 5 গুণ না থাকলে তার কমিটিতে থাকার কোনো যোগ্যতা নেই। এটি আল্লাহ বলেছেন। কে বলেছেন? সূরা তাওবা আয়াত নম্বর 18। বিশেষ করে মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে আমাদের দেশের মসজিদের যারা প্রধান হন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন বড় রাজনৈতিক দলের নেতারা সভাপতি হন, সেক্রেটারি হন। স্পষ্ট ঘোষণা, স্পষ্ট ফাতোয়া হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে আমার ফাতোয়ার কোনো হেরফের নেই। আপনি যে কোনো মুফতি সাহেবের কাছে শুনবেন, আমার মতো এত ছোটোখাটো মুফতির দরকার নেই, যে কোনো বিজ্ঞ আলেমদের কাছে শুনবেন। দেশে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যতীত, খুব পরিষ্কারভাবে শুনবেন, দেশে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যতীত, ইসলামী খেলাফত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যতীত অন্য যে কোনো রাজনীতির সাথে জড়িত হওয়া শিরক এবং কুফর, অন্য যে কোনো রাজনীতির সাথে জড়িত হওয়া শিরক এবং কুফর। তার মানে হচ্ছে আপনি নিজে ইমানদার হিসাবে নিজেকে ঘোষণা দেওয়ার পরও আপনি বাইরে যে রাজনীতি করছেন, আপনি মূলত আল্লাহর আইনের বিরুদ্ধে যেয়ে দাঁড়াচ্ছেন। জমিনে আল্লাহর আইন যেন প্রতিষ্ঠিত না হয় সেজন্য আপনি প্রচেষ্টা চালাচ্ছেন, এটা শিরক, এটা কুফর। সুতরাং কোনো দায়িত্বশীল যদি এই ধরনের রাজনীতির সাথে জড়িত থাকে সে মসজিদের কমিটিতে থাকতে পারবে না। এটি স্পষ্ট ফাতোয়া, এটি কোরআনের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, যারা নিজেরাই নিজেদের শিরকের ব্যাপারে স্বীকৃতি দিয়েছে তাদের মসজিদে রক্ষণাবেক্ষণ করার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবা আয়াত নম্বর 17, আপনার আমার ভাই, কাউকে অপমান করা আমার কোনো ইচ্ছা না। আমি চাই আমার মুসলিম ভাইরা ফিরে আসুক। এই সমস্ত ব্রিটিশি ষড়যন্ত্র, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র দূরে ঠেলে দিয়ে, জুতা দিয়ে লাথি মেরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। এই দিকে যেন আমার ওই প্রভাবশালী ভাইয়েরা, ওই নেতৃস্থানীয় ভাইয়েরা, আজকে যারা অন্য অন্য দলের প্রধান, তারা যেন এই দিকে চলে আসে, এটাই আমার উদ্দেশ্য। কারণ অন্যথায় মৃত্যু পরবর্তী জীবনে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। প্রিয় ভাইয়েরা, এই যে রাজনীতির কথা বলছিলাম কেন, আপনি যখন অন্য রাজনীতি করবেন তার মানে আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, আল্লাহর আইন যেন প্রতিষ্ঠিত না হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাওমিন ইউকিনুন। সূরা মায়েদা আয়াত নম্বর 50। আল্লাহ বলছেন, তারা কি জাহিলিয়াতের বিধিবিধান চায়? আপনারা কি কেউ জাহেলিয়াতের বিধিবিধান চান? জাহেলিয়াতের বিধিবিধান মানেই হচ্ছে কোরআনের বাইরে যে সমস্ত আইন আছে সেটি জাহেলিয়াতের বিধিবিধান। আমাদের দেশে কি কোরআনের আইন অনুযায়ী পরিচালিত হয়? এইগুলোই জাহেলিয়াতের আইন। সুতরাং যারা ইসলাম প্রতিষ্ঠা বাদ দিয়ে অন্য রাজনীতি করছি, মূলত জাহেলিয়াতের আইনই প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাচ্ছি। এবং আল্লাহ এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বিস্ময়কর সূচক চিহ্ন ব্যবহার করে বলছেন, হরফ ইস্তেফহাম, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাওমিন ইউকিনুন। অথচ আল্লাহ ব্যতীত মুমিনদের কাছে শ্রেষ্ঠ বিচারক বা শ্রেষ্ঠ আইনদাতা কি আর কেউ আছে? কথা বলেন, আর কেউ আছে? না। এই জন্য অন্য রাজনীতি করার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা, তাহলে 5 নম্বরে আমরা বলছি মসজিদের কমিটির কারণেই ইমামগণ লাঞ্ছিত হন। সুতরাং যারা মসজিদের কমিটি হবেন তারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এবার আমরা জানব নির্ধারিত সময় থেকে সালাতের জামাত দেরি হলে ইমামের সাথে কিভাবে কথা বলতে হয়। নির্ধারিত সময় পার হয়ে গেলে সালাতের ব্যাপারে ইমামের সাথে কিভাবে কথা বলতে হয়। আমরা সাধারণত কি করি, মনে করেন এশার জামাত 8:30-এ, 32 বেজে গেছে, ইমাম সাহেব হয়তো কোনো কথা বলতেছেন, ইমাম সাহেব সময় চলে যাচ্ছে, দাঁড়ান দাঁড়ান। কি বাস্তবতাটা এরকম না? না, আপনি কথা বলতে পারবেন না। আমরা এই বিষয়টি একটি হাদিসের মাধ্যমে জানবো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সালাত আদায় করতে এসেছেন। এমন সময় কোনো একটা ঘটনা সমাধান করতে যেয়ে সম্ভবত একজন মহিলা ওনার কাছে কোনো প্রশ্ন জানতে এসেছিলেন, তাকে সেটা বোঝাতে বোঝাতে মসজিদের বাইরে চলে গেছে এবং দীর্ঘ সময় পার হয়ে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর রাসূল, মসজিদের শিশুরা, নারীরা ঘুমোয়ে আবার জেগে উঠে আবার ঘুমিয়ে গেছে। তার মানে উনি বোঝাতে চেয়েছেন যে দেরি হয়ে যাচ্ছে যদি সালাত আদায় করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি আমাকে সালাতের সময় শিক্ষা দিতে এসেছো? কথা বুঝেছেন? তুমি কি আমাকে সালাতের সময় শিক্ষা দিতে এসেছো? এ কথা বলে তারপর উনি যে সালাত আদায় করেছেন এবং বলেছেন, আমার যদি উম্মতের জন্য কষ্ট মনে না করতাম তাহলে রাতের 1/3 শেষের দিকে, অর্থাৎ প্রথম অংশের শেষের দিকেই এশার সালাতের নির্দেশনা দিতাম। বুখারী শরীফ সালাত আদায়ের হাদিস। তাহলে চিন্তা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ধমক দিয়েছেন, উনি মুসাল্লি ছিলেন নাকি ইমাম ধমক দিয়েছেন? কে দিয়েছেন? কিন্তু আমরা কি করি, 2 মিনিট দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান। আরে ভাই, আমাদেরও তো সময় সম্পর্কে জ্ঞান আছে। আমি যে এত দ্রুত কথা বলছি কেন? আমি 30-এ জামাতে দাঁড়াবো, এই জন্য আমি যে কত দ্রুত আসছি আমার এই ভাই ব্রাদার নিয়ে, যে যেন সময়ের মধ্যে শুরু করতে হবে, নাহলে কথা শেষ করতে পারবো না। আর কথা তো আগডুম বাগডুম কিছুটা বলে গেলাম, কিছুই বুঝলেন না। একটা শেষে তো আসতে হবে, একটা উপসংহারে আসতে হবে, একটা কিছু আপনার ভেতরে দিয়ে দেওয়া আমার দায়িত্ব, যাতে এই বিষয়ে আপনি কিছুটা কি বোঝেন। তাহলে এইরকম ইমাম সাহেবকে বলবেন না যে ইমাম সাহেব দাঁড়ান দাঁড়ান, কারণ ইমাম সাহেবেরও কি সময় সম্পর্কে জ্ঞান আছে। আর 7:30টায় জামাত দেওয়া মানে 7:30টাই নামাজ পড়া ফরজ না, বুঝেছেন? অর্থের মধ্যে নামাজ পড়া ফরজ, কিন্তু ওই সময় দাঁড়াতে হবে, এটি ফরজ না, এটাও মনে রাখতে হবে আপনাকে। জি, এরপর আমরা জানবো সলাতে ভুল হলে ইমামের সাথে কিভাবে কথা বলবেন। সলাতে ভুল হলে ইমামের সাথে কিভাবে কথা বলবেন। কথা বোঝা যাচ্ছে বড় ভাই? এইখানের জায়গাটা খুব কঠিন জায়গা। এখানে মনে হয় খুব সহজ, কিন্তু এখানে দাঁড়ালে কিন্তু একটা ভয় ভেতরে কাজ করে। একে তো সামনে আল্লাহ, পেছনে মুসল্লি, আর আমাদের দেশের মুসল্লিরা অধিকাংশ ক্ষেত্রেই সমালোচক। যদি ভুল হয়ে যায় তাহলে তিলকে তাল টেনে ফেলবে। আর সামনে যেহেতু আল্লাহ, মুসল্লিদের দায়িত্ব নিচ্ছে, যদি ভুলভাল হয় কিয়ামতের মাঠে মুসল্লিরা বিপদে পড়বে না। হাদিসে আসছে যে ইমামের যদি ভুলও হয়ে যায় তো মুসল্লিদের সব ঠিকঠাক থাকবে, ইমামেরই জবাব দিতে হবে। তাহলে জবাব দিতে মানেই ভয়। তাহলে এখানে দাঁড়ানোটা এত সহজ নয়, ভুল হতেই পারে, ভুল হওয়াটা স্বাভাবিক, ভুল হবে বিধায়ী তো সংশোধনের সুযোগ রয়েছে। তো যাই হোক, আমরা কিভাবে ইমামের সাথে কথা বলবো এটিও আমরা একটা হাদিসের মাধ্যমে জানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আসরের সালাত 4 রাকাত আদায় না করে 2 রাকাত আদায় করে বাড়িতে চলে গেছে। 4 রাকাত আদায় না করে 2 রাকাত আদায় করে যে একটা খেজুর গাছে অথবা খেজুর গাছের কাষ্ঠে, মানে কাঠে ঠেস দিয়ে দাঁড়ায় কারোর সাথে কথা বলছেন। তখন যুলিয়াদাইন নামক একজন সাহাবী, যার হাত ছিল অনেক লম্বা, এই জন্য ওনাকে যুলিয়াদাইন বলা হয়। উনি যে ভয়ে ভয়ে বলছেন যে আল্লাহ রাসূল, সালাত কি কম করা হয়েছে? তো উনি প্রথমবার কথাটি গুরুত্ব দেননি, দ্বিতীয়বার আবার বলেছে যে সালাত কি কম করা হয়েছে, ভুল হয়েছে এই কথা বলেন না। তখন আল্লাহ রাসূল বলছেন, আরেকজন সাহাবীকে প্রশ্ন করে বলছেন যে সে কি বলে? বলছে, হ্যাঁ আল্লাহ রাসূল, সালাত তো কম হয়েছে, 2 রাকাত হয়েছে। তখন উনি আসলেন, এসে আবার 2 রাকাত সালাত আদায় করলেন। যেভাবে সালাত সংশোধন করা যায় সেভাবে উনি করে নামাজ শেষ করলেন। তাহলে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, বুখারী শরীফ তাহাজ্জুদ সালাত আদায়ের হাদিস, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, উনি যে কিন্তু এভাবে বলেননি, হুজুর আপনার সালাত ভুল হয়ে গেছে, এরকম বলেছেন নাকি? বিনয়ের সাথে বলেছেন, ভালোবেসে বলেছেন, এসে সালাত সংশোধন করে বলেছেন। কাজে আমাদেরও উচিত ইমামদের যদি ভুল হয়ে যায় এভাবে আমরা তাদের সাথে ধমক দিয়ে কথা বলবো না। বলেন ইনশাআল্লাহ। জোরে জোরে বলতেছেন না, রাগ হচ্ছে না তো আমার উপর? জি, এবার আমরা জানবো ইমামের নিরাপত্তার ব্যাপারে মুসল্লিদের কর্তব্য। ইমামের নিরাপত্তার ব্যাপারে মুসল্লিদের কর্তব্য। ইমামগণ যেনারা হন, যারা খতিব হন, তারা মূলত সত্য প্রচার করেন। আর সত্য প্রচার করলে মিথ্যার পক্ষের লোকেরা খেপে যাবে, এটাই স্বাভাবিক। এবং তারা ইমামদেরকে বিভিন্নভাবে হেনস্থ করার, এমনকি আক্রমণ করারও সুযোগ গ্রহণ করবে, যেটা ইতিপূর্বে হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের বেলায়ও হয়েছে। এক্ষেত্রে মুসল্লিদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করতে হবে। মুসল্লিদেরকে
ইমামদেরকে যেন শত্রু আক্রমণ করতে না পারে, এর জন্য মানসিকতা সেরকম থাকতে হবে। রসুলের সময় যখন ইমামগণ সালাতে দাঁড়াতেন, তখন এই পেছনের কাতারে, অর্থাৎ ইমামের পেছনেই যে কাতার, সেখানে মুসাল্লিরা এমনভাবে দাঁড়াতেন এইটা ছিঁড়ে যেত। বুনিয়ানুম মারসুস, এত শক্তভাবে দাঁড়াতেন যে পেছন থেকে কোনো ইহুদি খ্রিস্টান বা মুনাফিক তারা এসে ইমামকে আক্রমণ করবে, ওই সামনের কাতার ভেদ করে আসা সম্ভব না। এভাবে ইমামদেরকে নিরাপত্তার প্রাচীর দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ইমামদের বেতন নির্ধারণে মুসল্লিদের কর্তব্য। ইমামদের বেতন নির্ধারণে মুসল্লিদের কর্তব্য। ইমামগণ যেহেতু আমাদের দায়িত্বশীল, আমাদের আমানতদার, আমাদেরকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়ান, সুতরাং তাদের ব্যাপারে আমাদেরও কর্তব্য থাকা উচিত। আমরা এই বিষয়ে একটি ইতিহাসের মাধ্যমে জানবো কিভাবে সেই দায়িত্ব পালন করা উচিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম হয়েছিলেন রাষ্ট্রের এবং মসজিদে নববীর, তখন উনি ওনার নিজের দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন, মানে কাজ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আপনি কোথায় যাচ্ছেন? তো উনি বলছেন যে আমি আমার কাজে যাচ্ছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আপনি কাজে যাবেন না, তাহলে ইমামতির দায়িত্ব পালন করা যথাযথ হবে না। আমরা আপনার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্মানী নির্ধারণ করে দেব। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, তুমি আমার জন্য সেই সম্মানীটা নির্ধারণ করবে যা আমার অধীনস্থ এলাকায় একজন ব্যক্তির ন্যূনতম যে খরচ লাগে সেইটা তুমি ব্যবস্থা করবা। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বেতন নির্ধারিত হয়েছিল। এখন যদি আমরা বলি, এখন যদি ন্যূনতম মজুরি কাঠামো ধরা হয় সব থেকে নিম্ন, তাহলেও একজন ইমামের সম্মানিত হওয়া উচিত মিনিমাম 15,000 টাকা। কথা বলেন ঠিক না ঠিক? প্রতিদিন 500 টাকা করে হলেও মিনিমাম কত? 15,000 টাকা উচিত। এখন আপনাদের ইমামের বেতন তো 3,000 টাকা। আমি আপনাদের বলিনি, বাস্তবতা বলছি। ইমামের বেতন কত? এটা কত বড় জুলুম, কত বড় অন্যায়। আপনার রাষ্ট্রের অন্য দায়িত্বশীলদের বেতন 60,000 টাকা, 1 লক্ষ টাকা, আপনার ইমামের বেতন 3,000 টাকা। মুসলিম হিসাবে লজ্জা করা উচিত। আমার বেতন বাড়াতে হবে আমি তা বলছি না, জীবনের অর্ধেক চলে গেছে, বাকিটাও ইনশাআল্লাহ কি চলে যাবে। এটি আমাদের লজ্জা হওয়া উচিত। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, ইমামরা ইমামতি করার কারণে অন্য কাজ করতে পারে না। আপনার ইমামকে কারো ধান কাটতে দিবেন? কথা বলেন, দিবেন? আপনার ইমামকে রিক্সা চালাতে দিবেন? কেন দেবেন না? আবার বেতনও দেবেন না, তাহলে এটা কি জুলুম না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিল ফুকারা আল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসিবুহুল জাহিল আগনিয়া মিনাত তাআফফুফ। আল্লাহ বলছেন যে তোমরা কাদের পিছনে খরচ করবে? যারা আল্লাহর দ্বীনের পথে ব্যাপ্তি থাকে, আল্লাহর কাজ করতে করতে অন্য কাজ করার সময় পায় না, তোমরা তাদের পিছনে অর্থ খরচ করবে। সূরা বাকারা আয়াত নম্বর 273। আল্লাহ ইমামদের পেছনে, দায়ীদের পেছনে, যারা দ্বীন প্রতিষ্ঠার কাজ করে তাদের পেছনে অর্থ খরচ করতে বলেছেন। আর আমরা মনে করি মসজিদে টাইলস কিনতে 1 লাখ টাকা দেবো, কিন্তু ইমামকে যদি বেতন দেই তাহলে তো ইমাম বাজার করে খেয়ে ফেলবে, ওতে সব নেই। মোটেও বাস্তবতা তা নয়। প্রিয় ভাইরা, এই জন্য ইমামদের পেছনে আমাদের অর্থ খরচ করতে হবে। আপনারা তাদেরকে অর্থ দিলে তারা অনেক বই কিনতে পারবে, পড়তে পারবে, আপনাদেরকে সঠিক নির্দেশনা দিতে পারবে। সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে ইমামের স্বাধীনতার ব্যাপারে মুসাল্লিদের সতর্কতা, বা ইমামের স্বাধীনতার ব্যাপারে মুসল্লিদের কর্তব্য। ইমামের স্বাধীনতার ব্যাপারে মুসল্লিদের কর্তব্য। ইমাম এবং খতিবদেরকে যথাযথ স্বাধীনতা দিতে হবে, যেন তারা কোরআনের যে কথাগুলি আছে, যে হক আছে, সেটা যেন নির্ভয়ে নির্দ্বিধায় প্রকাশ করতে পারে। যেভাবে রসুলের যুগে সাহাবীরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে আল্লাহ রসুল, আপনি আল্লাহর তাওহীদ প্রচার করুন, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করুন। আন ইয়ামিনিকা ওয়ান শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা। আমরা আপনার ডাইনে থাকবো, আমরা আপনার বায়ে থাকবো, আপনার পেছনে থাকবো, আপনার সামনে থাকবো। আপনি তাওহীদ প্রচার করুন নির্ভয়ে নির্দ্বিধায়। বিশেষ করে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারাই ঘোষণা করে তাদেরকে বের করে নিয়েছিলেন স্লোগান দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, আমি যেটা বলছি, আমাদেরও উচিত, আমরা যারা এখানে মুসল্লি রয়েছি, আমাদের উচিত, আমাদের যিনারা খতিব হবেন, আমাদের যিনারা ইমাম হবেন, তাদেরকে বলতে হবে আপনি নির্ভয়ে খেলাফতের কথা প্রচার করুন, আপনি নির্ভয়ে কোরআনের আইনের কথা প্রচার করুন, আপনি নির্ভয়ে কোরআনের বিধানের কথা বলুন, আপনি তাওহীদের কথা বলুন, আপনি তাগুতের পরিচয় তুলে ধরুন, গোটা জাতির সামনে প্রকাশ করে দিন। আপনি নির্ভয় করুন, আমরা আপনার সামনে থাকবো, পেছনে থাকবো, ডাইনে থাকবো, বায়ে থাকবো। এইভাবে বলে আমাদের ইমাম খতিবদেরকে আমাদেরকে সাহস যোগাতে হবে, তাহলে সত্য প্রকাশিত হবে। প্রিয় ভাইয়েরা, আর যদি সত্য প্রকাশ না পায়, তাহলে আমাদের আগামীর প্রজন্ম
খতিবদেরকে যদি আপনারা সত্য কথা বলার সুযোগ না দেন, তাহলে আগামী প্রজন্ম তাগুতের মধ্যে নিমজ্জিত হবে, অনইসলামিক ব্যবস্থার মধ্যে হারিয়ে যাবে। আমার সন্তানই জাহান্নামের দিকে অগ্রসর হবে, আমার সন্তানই তাগুতের পতাকা তলে চলে যাবে, খোদাদ্রোহীদের সাথে যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আসুন আমরা ইমাম খতিবদেরকে সাহস যোগাই, তারা যেন সত্য কথা বলে। আর ইমাম খতিবদেরকেও আমরা বলবো, আমরা কমিটিকে ভয় পাবো না, আমরা মুসল্লিদেরকে ভয় পাবো না, আমরা কোনো প্রভাবশালীকে ভয় পাবো না, আমরা ভয় পাবো কাকে? আল্লাহকে। আল্লাহ বলেছেন ফালা তাকশাউন নাস ওয়াকশাউনি, আমাকে ভয় করো, মানুষকে ভয় করো না। এইরকম আত্মবিশ্বাস নিয়ে যদি আমরা কথা বলতে পারি, তাহলে সত্য প্রচারিত হবে, তাগুতের পরিচয় পরিস্ফুটিত হবে। একদিন 2-4 যুগ 10 যুগ পরে হলো এই ভূখণ্ডে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।